ওকে, চলো তাহলে থার্ড সেমিস্টার তো শেষ করে ফেলেছিস সবাই বাবা, কম বেশি ভালো, কেউ খারাপ পরীক্ষা দিয়েছিস, যারা পড়াশোনা করেছিস ভালো পরীক্ষা দিয়েছিস, যারা পড়াশোনা করিসনি খারাপ পরীক্ষা দিয়েছিস, এটা খুবই সত্যি কথা। তো চলো আর দেরি না করে এবার ফোর্থ সেমিস্টার শুরু করে দিই আমরা, ঠিক আছে? ফোর্থ সেমিস্টারে তোদের চারখানা, ফোর্থ সেমে সিইউ, ঠিক আছে? ইউনিভার্সিটি উল্লেখ করে দিই, কেননা এখন অনেকগুলো ইউনিভার্সিটি পড়াচ্ছি তো, যার জন্য আর কি প্রত্যেকটা ইউনিভার্সিটিরই কম বেশি আলাদা আলাদা আমি করব, ঠিক আছে? ওকে, সিলেবাস আলাদা করে বলবো, ঠিক আছে? আপাতত ক্যালকাটারটা বলছি, তোরা সিউর লোকজন এই মুহূর্তে আছিস, তাহলে তোদেরকেই আমি বলছি। বাকি ইউনিভার্সিটি যারা রয়েছে ওদের আলাদা করে সিলেবাস সম্পর্কে বা সব কিছু বলবো, ঠিক আছে? অন্য ইউনিভার্সিটিতে যারা যারা পড়ছিস বাবা, ধর তোদের এখানে ফোর্থ সেমে চারখানা পেপার রয়েছে এবং সবগুলোই হচ্ছে কোর কোর্স, ঠিক আছে? সবগুলোই হচ্ছে কোর কোর্স। CC5 থেকে তোদের শুরু হচ্ছে, ঠিক আছে? CC5, CC6, CC7, CC8, চারখানা পেপার তোদের আছে, ঠিক আছে? তার মধ্যে ফার্স্ট যে পেপারটা রয়েছে CC5, সেটা হচ্ছে তোদের রিয়েল অ্যানালিসিস, ঠিক আছে? সেটা হচ্ছে রিয়েল অ্যানালিসিস বা থিওরি অফ রিয়েল ফাংশন, এটা হচ্ছে তোদের CC5 এর মধ্যে আছে, CC5 এর মধ্যে আছে। ওকে, এর মধ্যে তিনখানা চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে লিমিট, তাহলে এর মধ্যে মেনলি তিনখানা চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে লিমিট, তারপর হচ্ছে কন্টিনিউটি, তারপর হচ্ছে ডিফারেন্সিবিলিটি। ওকে, থার্ড সেমে তোরা যতটা পড়েছিস সিকোয়েন্স, সেটিনার, সিরিজ, তারপর থেকে কন্টিনিউশন, তারপরে এগুলো চলছে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এবং খুব মজা পাবি এগুলো শিখতে, খুবই মজা পাবি। যেমন থার্ড সেমিস্টারও অ্যানালিসিসে খুব মজা পেয়েছিস, কারোর সিকোয়েন্স ভালো লেগেছে, কারোর সেটিনার ভালো লেগেছে। এখানেও যে তিনখানা চ্যাপ্টার রয়েছে, এই তিনখানা চ্যাপ্টার সত্যি কথা বলতে কি বাবা খুব ইন্টারেস্টিং। আর চেষ্টা করব আমি, তোরাও যে চেষ্টা করবি, আমি যেমন এই চ্যাপ্টারগুলো সব গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? প্রত্যেকটা থিওরি বল বা অঙ্ক বল, এক্সাম্পল প্লাস গ্রাফ অ্যানালিসিসে খেয়াল করে দেখ বাবা, আমার পড়ানোর ওয়ে হচ্ছে সবসময় গ্রাফিক্যালি। এখানে এই লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, বিশেষ করে লিমিট কন্টিনিউটি, তুই যদি ফাংশনের গ্রাফ আঁকতে পারিস না, এমন প্রচুর অঙ্ক থাকবে যে অঙ্কগুলোতে অঙ্ক করার দরকার হবে না, শুধু গ্রাফ এঁকেই বলে দিতে পারবি ফাংশনটা কোথায় কন্টিনিউয়াস, কোথায় ডিসকন্টিনিউয়াস, ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে কিনা, বা এর ডিফারেন্সিবিলিটি হচ্ছে কিনা, ঠিক আছে? মানে গ্রাফ এঁকেই তার অনেক আমরা জিনিসপত্র গ্রাফ এঁকেই বলে দিতে পারি, ঠিক আছে? তার মানে এই নয় বাবা অনার্সে তুই পরীক্ষাতে কোনো একটা ফাংশন দিল, দিয়ে বললো এটা ডিসকন্টিনিউয়াস হবে, কোনো পয়েন্টে চেক করো, তুই গ্রাফ এঁকে বলে দিলি, তাহলে নম্বর দেবে না, ঠিক আছে? বাট আমরা গ্রাফ এঁকে সেটাকে বুঝতে পারি যে এটা কি হবে। আমরা ম্যাথামেটিক্যালি যেভাবে ক্যালকুলেশন করে সেভাবে তো করবোই, সেটা তো করতে হবেই, সঙ্গে আমরা প্রত্যেকটা জিনিস কি করব, গ্রাফিক্যালি ভাবনা চিন্তা করব, যাতে করে কি হবে নলেজটা খুব ভালো তোদের ক্লিয়ার হয় জিনিসগুলো, ঠিক আছে? যে কিভাবে জিনিসগুলো হচ্ছে। ওকে, তাহলে এই গেল আমার CC5-এর যে জিনিসগুলো রয়েছে অ্যানালিসিসে। এবার অ্যানালিসিসে কি কি বই কিনবি, ঠিক আছে? এক নম্বর যে বইটা বাবা কিনতে হবে সেটা হচ্ছে, বা তোদের অলরেডি কেনা রয়েছে, রিয়েল অ্যানালাইসিস, সেটা হচ্ছে SK মাপা। আমিও এই বইয়ে পড়েছি, তো তোরাও এই বইয়েই পড়বি, ঠিক আছে? SK মাপা, একদম মাপা হচ্ছে ভদ্রলোক মেপে মেপে লিখে গেছে, সিম্পল কথা হচ্ছে এইটা। এটা হচ্ছে একদম ইনিশিয়াল বুক, তার মানে এই নয় যে এর থেকে ভালো বই নেই, হ্যাঁ আছে, কিন্তু বাবা সেটা স্টুডেন্ট ফ্রেন্ডলি নয়, স্টুডেন্টদের জন্য এই বইটা। প্লাস তো আমার নোট তো তোদের আছে, সেটাতে তো ভাবতে হবে না, অ্যাপে তো নোট দেওয়া থাকে, নোটের পরে যে জিনিস দরকার সেটা তোদের যদি মনে হয় এই বইটা কিনবি। এছাড়া যদি কেউ অ্যানালিসিস বই কিনতে চাস বাবা, গাদাগুচ্ছের অ্যানালিসিস বই আছে মার্কেটে, ভালো ভালো বই আছে, যার যেটা মনে হবে সে সেটা কিনবি। এইটা হচ্ছে আমার অনেক পুরনো বই, ঠিক আছে? এটা অ্যানালিসিস বইটা, রিয়েল অ্যানালিসিস SK মাপার, ওটা আমার অনেক পুরনো বই, ঠিক আছে? তোরা নতুন এডিশনের বইটা কিনবি, বা তোরা কিনেছিস অলরেডি, যেহেতু থার্ড সেমিস্টারে তোদের অ্যানালিসিস ছিল। এছাড়াও যে বইগুলো তোরা কিনতে পারিস সেগুলো হচ্ছে
এই বইটা শীতাংশু বন্দ্যোপাধ্যায়ের এই বইটা অ্যানালিসিস বইটা খারাপ নয়, বেশ কিছু অঙ্ক করে দেওয়া রয়েছে বইটা, কারোর যদি মনে হয় রেফারেন্স বই হিসেবে রাখবি। সুবীর কুমার মুখার্জি খুব বিখ্যাত স্যার ক্যালকাটা ইউনিভার্সিটির, তার এই বইটা কিনলে কিনতে পারিস। ইউসি উৎপল চ্যাটার্জির বইটা কিনতে পারিস, বাট এই বইটা এই সেমিস্টারে লাগবে না, এই বইটা পরের সেমিস্টারে লাগবে। এই বইয়ের একটা পার্ট আছে যেটা এই সেমিস্টারে তোদের প্রয়োজন হবে, ওই মাল্টিভেরিয়েটের ওই জায়গাটায়, ঠিক আছে, একটা পার্ট। বাকি পার্টগুলো এই বই যে অ্যানালিসিস বইটা ইউসি বই, অ্যাডভান্স ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস থিওরি অ্যান্ড প্রবলেম, উৎপল চ্যাটার্জি বিখ্যাত অথার বাবা, উৎপল চ্যাটার্জি আর নন্দিনী চ্যাটার্জি। এটা স্যার বোধহয় হ্যাঁ এতে ছিল, বঙ্গবাসী কলেজের স্যার ছিলেন, ভালো, খুব নো ডাউট খুব ভালো বই, ঠিক আছে। হ্যাঁ, এর ছাড়া আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস মালিক আরোরা, এটাও একটা বিখ্যাত বই, ঠিক আছে, এটা কিনলে কিনতে পারিস। কারণ যার আমি সবগুলো বলছি, যার বাবা এক্সট্রা বই কেনার ইচ্ছে হবে বা মনে হচ্ছে রেফারেন্স বই হিসেবে রাখবো, যার যে কটা পসিবল সে কিনবি। কেসি পালের একটা বই রয়েছে, ছাতা নয় রে বাবা বই আছে, ঠিক আছে, এই বইটাও খুব ভালো বই অ্যানালিসিসের জন্য, ঠিক আছে। তারপরে এই যে বি কে করের এটা ভলিউম 1 বইটার ভলিউম দেখতে পাচ্ছিস, ঠিক আছে, এটা একটা বই রয়েছে, ঠিক আছে। অ্যান ইন্ট্রোডাকশান মডার্ন অ্যানালিসিস ভলিউম 1 ভলিউম 2 দুটো রয়েছে অ্যানালিসিসের উপরে, বইটাও যথেষ্ট জিনিসপত্র রয়েছে বইটার মধ্যে। এটা আর একটা খুব ভালো বই রাইসিংহানিয়া, ঠিক আছে, এ বইটা যদি কারোর মনে হয় কিনতে পারিস। তাহলে এছাড়াও বাবা আরও অনেক বিখ্যাত বিখ্যাত বই রয়েছে, যেগুলো দেখবি এখানে এই তোদের যে সিলেবাসটা রয়েছে, সিলেবাসে দেখবি এখানে রয়েছে, দেখবি থাকে সিলেবাসটার এই জায়গাটাতে, হ্যাঁ এই যে সিলেবাসের এই জায়গাটাতে দেখবি অনেকগুলো তোদের বইয়ের অথারের নাম লেখা রয়েছে, যারা হচ্ছে বিখ্যাত বিখ্যাত অথার, ইন্টারন্যাশনালি বিখ্যাত অথার, যেমন হচ্ছে এই যে অ্যাপোস্টল, বিখ্যাত বই, ঠিক আছে। তারপরে এই যে বার্ডলে আর এই যে সেভার্ট, বার্ডলে সেভার্ট, বিখ্যাত বই এগুলো, ঠিক আছে। বা বিএস থমসন এর আর একটা বই রয়েছে রুডিন, ঠিক আছে, রুডিন, এগুলো বাবা ইন্টারন্যাশনালি মানে বইগুলো খুবই ভালো, বাট এগুলো স্টুডেন্ট ফ্রেন্ডলি নয় অতটা এই মুহূর্তে। হ্যাঁ, তুই মাপার বই পড়ার পরে বা অনার্সে এই জিনিসগুলো বেসিক নলেজ বা ওভারঅল একটা তোর আইডিয়া আছে, তখন এই বইগুলো যদি পড়িস তাহলে কি হবে, তোর বুঝতে সুবিধা হবে। বাট শুরুতে এই বইগুলো পড়লে না নলেজ ক্লিয়ার করাটা খুব চাপ হয়ে যায়, কারণ এই বইগুলোতে ডিটেলসে লেখা কম। অ্যাকচুয়ালি যে বইগুলো তোদেরকে বললাম, যে বইগুলো দেখালাম, এ বইগুলোরই সব ফলো করে লেখা, মাপার বই বল বা তোর ওই বিকে করের বল বা সবিতা আরোরার বল, ইউসির বল, যে কোনো অ্যানালিসিস বই যেগুলো আমি বললাম, যেগুলো ইন্ডিয়ান অথারের বইগুলো যেগুলো রয়েছে, সেগুলো ম্যাক্সিমাম এই সমস্ত বইগুলোকে ফলো করেই লেখা, ঠিক আছে। তো এই বইগুলোকে ফলো করে আমাদের ইন্ডিয়ানদের মতো করে বা কি বলবো, মানে আমাদের ইন্ডিয়ান স্টুডেন্টদের মতো করে সোজা ভাষায় হচ্ছে ওই বইগুলো লেখা, হ্যাঁ, এছাড়া আর কিছু নয়। তো চাইলেও কেউ এই বইগুলোর পিডিএফও দেখবি তো অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে, অনলাইনে পিডিএফও পেয়ে যেতে পারিস, চাইলেও এই বইগুলো কিনতে পারিস, যার যেটা মনে হবে, ঠিক আছে। তাহলে এই গেল আমার একটা পেপার CC5, যেটা হচ্ছে লিমিট, কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি রয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে CC6 মেকানিক্স। মেকানিক্সের এখানে বাবা দুটো ভাগে দুটো পার্ট রয়েছে, ঠিক আছে। CC6 হচ্ছে মেকানিক্স, দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে স্ট্যাটিক্স বা অ্যানালিটিক্যাল স্ট্যাটিক্স, আর একটা হচ্ছে পার্টিকেল ডাইনামিক্স, ঠিক আছে। নেক্সট সেমিস্টারে দেখবি এরপরে রিজিড ডাইনামিক্স পড়বি, ঠিক আছে, রিজিড ডাইনামিক্সও পড়বি, স্ট্যাটিক্সও পড়বি। স্ট্যাটিক্সে এখানে তোদের যে সিলেবাসটা রয়েছে এতটা পার্ট, অ্যাকচুয়ালি একটাই চ্যাপ্টার, কোপ্লেনার ফোর্স, ঠিক আছে। এত পার্ট, যে পার্টটা দেখতে পাচ্ছিস একটাই চ্যাপ্টার রয়েছে স্ট্যাটিক্সে, সেটা হচ্ছে কোপ্লেনার ফোর্স। আর পার্টিকেল ডাইনামিক্সে প্রচুর চ্যাপ্টার রয়েছে, বেশি অনেক চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। আমি মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ প্লেন, তার কার্টেসিয়ান, মোশন ইন এ প্লেনের পোলার ফর্ম, তারপরে ওয়ার্ক পাওয়ার এনার্জি, ইম্পালসিভ ফোর্স রয়েছে, তারপরে তোর হচ্ছে SHM সিম্পল হারমোনিক মোশন রয়েছে, তারপরে ইয়ে রয়েছে ওই যে কী বল রেজিস্টিং মিডিয়াম রয়েছে, বলে দিচ্ছি জাস্ট চ্যাপ্টারগুলো একটু জাস্ট বলে দিই।
কলিশন অফ ইলাস্টিক বডি রয়েছে, তারপরে তোর রয়েছে রেজিস্টিং মিডিয়াম, বললাম রেজিস্টিং মিডিয়াম রয়েছে, তারপরে যেটা রয়েছে প্ল্যানেটারি মোশন রয়েছে, প্ল্যানেটারি মোশন রয়েছে, সেন্ট্রাল অরবিট রয়েছে, ঠিক আছে। এই যে সেন্ট্রাল অরবিট, সেন্ট্রাল ফোর্স আর সেন্ট্রাল অরবিট, হ্যাঁ, মানে সেন্ট্রাল অরবিট রয়েছে। তারপরে এই চ্যাপ্টারগুলো কম বেশি আর বেশি বলছে, এখানে দেখে সহজে বোঝা যায় না একসাথে লেখা, কিন্তু এখানে অ্যাকচুয়ালি বাবা অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। এবারে একটু বেশি অঙ্ক করতে হবে, কয়েকটা চ্যাপ্টার আছে এখানে মেকানিক্সে, বলে দিই তোদের। এই যে মেকানিক্স, স্ট্যাটিক্সে যেমন একটা চ্যাপ্টার রয়েছে, এখানে খুব বেশি জিনিস নেই, বেশ কিছু একটা কি দুটো থিওরি রয়েছে পরীক্ষাতে আসার মতো, আর ম্যাক্সিমাম অঙ্ক রয়েছে ওই চ্যাপ্টারে। কতগুলো অঙ্ক হবে? 15-20টা অঙ্ক হবে, ওর মধ্যেই একটা আসে, ঠিক আছে। প্রবলেম হচ্ছে বাবা এই পার্টিকেল ডিনামিক্সে কয়েকটা চ্যাপ্টার আছে বিশাল বড়, বাকিগুলো ছোট ছোট চ্যাপ্টার আছে, ওর মধ্যেই ঘুরে ফিরে চলে আসে। যেমন খুব ছোট চ্যাপ্টার হচ্ছে এই যে ওয়ার্ক পাওয়ার এনার্জি, তারপরে এই যে ধর ইম্পালসিভ ফোর্স, এগুলো ছোট ছোট চ্যাপ্টার, ঠিক আছে। বা এই যে কলিশন অফ ইলাস্টিক বডি কোথায় একটা আছে দেখছিলাম, এই যে কলিশন অফ ইলাস্টিক বডি, হ্যাঁ কলিশন, আমি জাস্ট বললাম, এগুলো হচ্ছে ছোট ছোট চ্যাপ্টার, কি বলছি সোচতে স্যার এই পেপারটা কি মেনলি ফিজিক্স বেস? হ্যাঁ রে বাবা, এটা ফিজিক্স বেস। স্বস্তিকা বলছি এই পেপারটা কি ফিজিক্স, এটা গোটাটাই ফিজিক্স বেস বাবা, ফিজিক্সই এটা গোটাটাই, ফিজিক্সের ছেলেমেয়েরাও পড়ে। তো এই যে পার্টটা দেখতে পাচ্ছিস, এখানে কয়েকটা চ্যাপ্টার খুব ছোট ছোট, দেখবি হয়তো একটা চ্যাপ্টার থেকে 8টা কি 10টা অঙ্ক করলে তার মধ্যে একটা অঙ্ক পেয়ে যাবি। এই যেমন ওয়ার্ক পাওয়ার এনার্জি, ইম্পালসিভ ফোর্স, কলিশন অফ ইলাস্টিক বডি। আর কিছু কিছু চ্যাপ্টার আছে বাবা ভয়ানক বড়, একটু বেশি অঙ্ক করতে হবে। তার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে ভয়ানক বড়, সেটা হচ্ছে এই যে সেন্ট্রাল অরবিট, ঠিক আছে। আমি যখন অনার্স পড়ি তো একটা হয়েছিল, তোদের এই গল্পটা আগে বলেছিলাম কিনা মনে নেই, এই সেন্ট্রাল অরবিট চ্যাপ্টারটা থেকে 44খানা অঙ্ক করেছিলাম, একটা অঙ্ক বাদ দিয়েছিলাম, ঠিক আছে। পরীক্ষাতে গিয়ে দেখি সেই অঙ্কটাই এসছে, ঠিক আছে। তো বাবা আমি আর রিস্ক নেব না, 45টা অঙ্কই করাবো, ঠিক আছে। ওখানে 45টা অঙ্ক আছে, 45খানা অঙ্ক করতে হবে, ওর মধ্যে একটা পড়বে। হ্যাঁ, এবার এটা ঠিক তোদের যেমন পরীক্ষার আগে একটু বলে দিই যে এই অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা বলে দেবো, ঠিক আছে, যেহেতু বড় সিলেবাস। সেটা এবছর থার্ড সেমিস্টারে যেমন তোদের পরীক্ষার আগে একটা কি বলে কোশ্চেনের একটা ব্রাঞ্চ দিয়েছিলাম, থিওরি বা কোশ্চেনের, যে এই জিনিসগুলো বাবা পড়াতে তো বলে দেবই, প্লাস যে এই জিনিসগুলো কিন্তু প্রথম থেকে সাজেশান করবি না বাবা, বারবার বলছি, প্রথম থেকে এই কটা করবো এটা যেন না হয়, সব পড়তে হবে। এই চ্যাপ্টারটা বাবা কিছুই নেই, সেন্ট্রাল অরবিট কিছুই নেই, ঠিক আছে, খুব সোজা চ্যাপ্টার। কোথায় আটকাবে জানিস তো? ইন্টিগ্রেশন করতে পারবি না, বাকি সব পেরে যাবি। ওর এই যে 45টা বা 44টা অঙ্ক আছে, জানবি প্যাটার্ন হচ্ছে খুব বেশি হলে 3-4 টাইপের প্যাটার্ন আছে, মানে দেখতে গেলে 3-4টে টাইপের অঙ্ক, সব অঙ্ক একই রকম, ঠিক আছে, ওই একই মেকানিজম ফলো করবে। আটকাবে কোথায়? দেখবি ইন্টিগ্রেশনে আটকে যাবে। কেন না, এর কিছু কিছু অঙ্ক আছে একদম পার্টিকুলার ইন্টিগ্রেশন, ঠিক ওভাবেই ইন্টিগ্রেশন করতে হবে, তবে তুই পরীক্ষাতে প্রুফটা আনতে পারবি, ঠিক আছে। মানে এমন অঙ্ক আছে ওখানে, আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না, এমন আছে r² = cos² φ প্লাস b² sin² φ, এইটাকে ধরতে হবে, ধরলে তবে তুই ইন্টিগ্রেশন করতে পারবি। তাহলে অজানা যখন ইন্টিগ্রেশন পড়বে না, তখন কি হবে বলতো, এই জিনিস পরীক্ষার রুমে জানা যদি না থাকে, ওই ইন্টিগ্রেশন করার সময় এটা ধরতে হবে, ধরে অঙ্কটা করতে হবে, ও মাথায় আসবে না। তো এই জন্য বাবা আমি রিস্ক নেব না, 45টা অঙ্ক আছে, 45টা অঙ্কই করবো, ঠিক আছে আমরা, ঠিক আছে। হ্যাঁ আমি জানি তোদের একটু চাপ হবে, কিন্তু বাবা কিছু করার নেই, কারণ ওই যে বললাম 44টা অঙ্ক আমি নিজে করেছিলাম, একটা অঙ্ক বাদ দিয়েছিলাম, হ্যাঁ, পরীক্ষাতে গিয়ে দেখি সেই অঙ্কটাই এসছে। আর কোথায় আটকে গেছে? ওই ইন্টিগ্রেশন করতে গিয়ে আটকে গেছে, পরীক্ষার রুমে গিয়ে মাঝখানে গিয়ে ইন্টিগ্রেশন ও কি ধরতে হবে সেটার মাথায় আসছে না, ঠিক আছে। এই হচ্ছে সমস্যা এই জায়গাটায়, এই মেকানিক্সের এইটাই, ওই চ্যাপ্টারে এটাই প্রবলেম। বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে খুব বেশি বড় চ্যাপ্টার আর নেই, ঠিক আছে, কম বেশি ছোট ছোট চ্যাপ্টার, অল্প বেশি, খুব বেশি অঙ্ক নেই। হ্যাঁ, মোশন ইন এ প্লেনে একটু বেশি অঙ্ক আছে, থিওরি এখানে আছে অল্প, ঠিক আছে,
খুব একটা যে প্রচুর থিওরি আছে সেরকমটা না, বিখ্যাত বিখ্যাত কিছু থিওরি আছে, সেগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে? সেই জিনিসগুলো আমরা তো সবই করব, কিছু বাদ দেবো না, তোরা জানিস। তাহলে এই হচ্ছে আমার মেকানিক্সের পেপারটা, ঠিক আছে? মেকানিক্সের এবারে যে বইগুলো কিনতে তোরা পারিস সেটা হচ্ছে মেকানিক্সের জন্য যে বইটা লাগবে যেটা তোরা, সেটা হচ্ছে আমি যে বইটা স্টুডেন্ট অবস্থায় কিনেছিলাম তার অবস্থা এখন এই হয়ে গেছে বাবা, ঠিক আছে? বইটার মানে সামনের দিকে 2-3টে পেজ উঠে গেছে, হ্যাঁ। বইটা এত এটা নিয়ে নাড়াচাড়া করেছি, পড়াশোনা করেছি, বইয়ের অবস্থা আমার খারাপ হয়ে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ঘোষ চক্রবর্তীর বইটা, ঠিক আছে? এই বইটা মেকানিক্সের বইটা, ঘোষ চক্রবর্তীর বইটা কিনবি, ঠিক আছে? এছাড়া যদি আর কেউ বই কিনতে চাস সেটা হচ্ছে এই বইটা কিনতে পারিস, এস.এল. লোনি। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সবচেয়ে পুরনো বই। এই বইটাকে কপি করে বাকি বইগুলো কম বেশি, কপি বলবো না, ফলো করে, কপি বলাটা উচিত হবে না, ঠিক হবে না, এই বইকে ফলো করে বাকি বইগুলো লেখা। এস.এল. লোনির বই, এটাও ভালো বই, ঠিক আছে? আর একটা ভালো বই রয়েছে, হ্যাঁ, উৎপল চ্যাটার্জি যে অ্যানালিসিস যে বইটা বললাম, ইউসির পার্টিকেল ডিনামিক্সের উপর একটা ভালো বই রয়েছে, সেটা হচ্ছে এইটা। রেফারেন্স হিসেবে কেউ এটা কিনতে পারিস, ঠিক আছে? আর একটা বই রয়েছে এইটা, সাহা গাঙ্গুলি, ডাইনামিক্স আর স্ট্যাটিক্স, দুটো একসাথেই রয়েছে এই বইটাতে। এই যে স্ট্যাটিক্স যেটা রয়েছে, যেটা বললাম স্ট্যাটিক্স আর ডাইনামিক্স, এই বইটাতে দুটো একসাথে রয়েছে। বাট ঘোষ চক্রবর্তীর বইতে বাবা স্ট্যাটিক্স নেই, ঘোষ চক্রবর্তীর বইতে শুধু ডিনামিক্স রয়েছে, পার্টিকেল ডিনামিক্স আর রিজিড ডিনামিক্স, যেটা তোদের নেক্সট সেমিস্টারে রয়েছে আবার রিজিড ডিনামিক্স, ঠিক আছে? ওইটা রয়েছে। তাহলে এই বইটাতে এমনটা রয়েছে, প্লাস আমার নোট তো আছেই। আর স্ট্যাটিক্সের জন্য যদি কিছু কিনতে চাস সেটা হচ্ছে এস মণ্ডলের বইটা রয়েছে, খারাপ নয়, বইটা যথেষ্ট ভালো। আর সিনা প্রধানের বইটা রয়েছে, এটাও খারাপ নয়, ভালো। বাট এই বইটাতে কিছু জায়গায় একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে এই বইটাতে, বাট খারাপ নয়, দুটো বই ভালো। আর একটা বিখ্যাত বই, যে বইটা আমরা ফলো করেছিলাম যখন আমরা স্টুডেন্ট ছিলাম, সেটা হচ্ছে ঘোষ আর মিশ্র, ঠিক আছে? এই যে অ্যানালিটিক্যাল স্ট্যাটিক্স, ঘোষ মিশ্র, এই বইটাও যথেষ্ট ভালো বই আমাদের, ঠিক আছে? আশুতোষ কলেজের টিচার ছিলেন ঘোষ স্যার, আর হচ্ছে তোর পূর্ব মেদিনীপুরের এই মহিষাদল কলেজের টিচার ছিলেন মিশ্র, ঠিক আছে? এই বইটাও যথেষ্ট ভালো বই, হ্যাঁ। এই বইগুলোর মধ্যে ঘোষ চক্রবর্তীটা তো কিনবি, প্লাস তোর এক্সট্রা যার যেটা মনে হবে রেফারেন্স বই হিসেবে রাখতে চাইছিস রাখবি। পার্টিকেল ডিনামিক্সের আর একটা বই আমি খুঁজে পেলাম না, আমার কাছে ছিল দত্ত অ্যান্ড জানা, ঠিক আছে? বইটা আমার কাছে ছিল কিন্তু আজকে খুঁজে পেলাম না কোথায় আছে, দত্ত অ্যান্ড জানা। এই বইটাতেও বেশ প্রচুর অঙ্ক করে দেওয়া আছে মেকানিক্সের, বাট এই বইটা অ্যাকচুয়ালি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বেশি ফলো করে, কারণ বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ওদেরও তো অনলাইনে ক্লাস চলে, বিদ্যাসাগর, মেদিনীপুর, কল্যাণী, এই ইউনিভার্সিটিগুলোতে ওদেরও তো পড়াই। তো দত্ত জানার বইটা অ্যাকচুয়ালি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ওদিকে বেশি ফলো হয়, ঠিক আছে? যাক, এই বইটাও খারাপ নয়, এই বইটাও ভালো, প্রচুর অঙ্ক করে দেওয়া আছে। ওকে, এই গেল মেকানিক্সের গল্প, ঠিক আছে? নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে মাল্টিভেরিয়েট আর পিডি, ঠিক আছে? নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে মাল্টিভেরিয়েট আর পিডি, এই পেপারটা, ঠিক আছে? এই পেপারটাতে দেখ সিসি 7টাতে মাল্টিভেরিয়েট আর পিডি, এই পেপারটাতে দেখ। অ্যাকচুয়ালি এই পেপারটাতে প্রথম দিকে যে পার্টগুলো দেখতে পাচ্ছিস এগুলো সব এফএসবি, ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলের পার্ট। এফএসবি, ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলের পার্ট। প্রথম দিকে যে পার্টগুলো রয়েছে এগুলো সব হচ্ছে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলের পার্ট। পরের দিকে আবার তোর ইন্টিগ্রাল ক্যালকুলাসের পার্ট রয়েছে, এই যে ডবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন, এই যে মাল্টিপল ইন্টিগ্রাল দেখতে পাচ্ছিস, এর আগে পর্যন্ত যা আছে এগুলো হচ্ছে সব এফএসবি বা ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলের ওর পার্ট। মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা প্রথম দিকে যেগুলো দেখতে পাচ্ছিস, এই যে সোয়ার্স থিওরেম, ইয়ংস থিওরেম, এগুলো বিখ্যাত থিওরি, পরীক্ষাতে প্রায়ই আসে, জানবি এ দুটোর মধ্যে একটা আসবে, ঠিক আছে? এখনই বলে দিলাম তোদের, হ্যাঁ, যে এই যে দুটো থিওরি দেখতে পাচ্ছিস, ইয়ংস থিওরেম আর সোয়ার্স থিওরেম, এই দুটো থিওরির মধ্যে একটা থিওরেম প্রায় প্রত্যেক বছর আসে, ঠিক আছে? এই পার্টগুলো বাবা খুব একটা চাপের কিছু না। এবারে এই পার্টগুলোতে কি হবে জানিস তো, ডাইমেনশনটা চেঞ্জ হবে। রিয়েল অ্যানালিসিসে কি হবে, সব রিয়েল নাম্বারের উপরে পড়বি, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি। এখানে
দুটো ভেরিয়েবল, ওখানে কি একটা ভেরিয়েবল, সব এফএক্স এর উপরে। যখন অ্যানালিসিস বললাম রিয়েল অ্যানালিসিস, তখন সব এফএক্স বা একটা ভেরিয়েবল এটার উপরে রিয়েল ভ্যালুড ফাংশন, সিঙ্গেল রিয়েল ভ্যালুড ফাংশন এর উপরে ওখানে ছিল রিয়েল অ্যানালিসিসে। এখানে মাল্টিভেরিয়েটে ওই লিমিটই পড়বি, কন্টিনিউটি পড়বি, ডিফারেন্সিবিলিটি পড়বি। দেখ এখানে লেখাই রয়েছে। আবার তুই পাবে এই যে পার্সিয়াল ডেরিভেটিভ, এই যে দেখ লিমিট, কন্টিনিউটি, এই যে ডিফারেন্সিবিলিটি। তাহলে অ্যানালিসিসেও লিমিট পড়বি, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি পড়বি, এখানেও পড়বি। কিন্তু ডিফারেন্সটা কোথায়? ওখানে ডাইমেনশনটা সব 1 ছিল, এখানে ডাইমেনশনটা 2 বা 3, তার বেশি, মানে 1-এর বেশি। এই জন্য ফাংশন অফ সেভারেল ভেরিয়েবল বলা হয়, যেখানে 1-এর বেশি হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, একই জিনিসই পড়বি, ডাইমেনশনটা চেঞ্জ হবে। ঠিক আছে, আর তার শেষের পার্টটা যেটা রয়েছে ওই জিনিসগুলোই এখানে করাবো। শেষের পার্টটাতে যেটা রয়েছে সেখানে আবার শেষের পার্টটাতে যেগুলো রয়েছে না, এখানে তোদের ফার্স্ট সেমিস্টারে মনে করে দেখ বাবা, এরিয়া, ভলিউম, সারফেস এগুলো পড়িয়েছিলাম। এবারে ওই জিনিসগুলোই পড়বি মাল্টিপল ইন্টিগ্রাল, যেখানে হচ্ছে এই যে ডবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন, এই জিনিসগুলোর উপরে বেস করে কি করব আমরা, এই যে ভলিউম এরিয়া বের করবো। দেখ এরিয়া বের করব, তারপরে ভলিউম কোথায় রয়েছে, এই যে ভলিউম সারফেস, এগুলো বের করব। এই পার্টগুলোতে তেমন থিওরি নেই, মানে থিওরি করতে হবে না। ঠিক আছে, মানে অঙ্কর প্রবলেম বেশ, থিওরি স্টেটমেন্ট জানবো, সেখান থেকে অঙ্ক করব। কারণ এখানে এই যে দেখ এখানে লেখাও রয়েছে প্রবলেমস অনলি, এই দেখ লেখাই রয়েছে, দেখ প্রবলেমস অনলি। এখানে আমাদের তেমন কোনো থিওরি প্রুভ করতে হবে না। ঠিক আছে, তেমন কোনো থিওরি প্রুভ করতে হবে না, বাট ওই এফএসবিতে কিছু থিওরি আমাদেরকে প্রুভ করতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল আমার মাল্টিভেরিয়েটের পার্ট। যে সিলেবাসটা রয়েছে খুব বেশি ডিটেলসে বলছি না, কারণ বেকার বলে বাবা লাভও নেই, কারণ তোরা এই মুহূর্তে চ্যাপ্টারগুলোর নামই জানিস না। তাহলে ওই জন্য যতটুকু বলার ততটুকু বলছি। এবার এর জন্য আমার নোট তো আছেই, প্লাস যে বইগুলো কিনতে পারিস সেটা হচ্ছে এই যে ইসমাইল হকের একটা বই রয়েছে, ইসমাইল হক আর সাবির রহমান বোধহয়, আর পল্লবজ্যোতি পাল। ঠিক আছে, সাবিয়ার রহমান। ঠিক আছে, এই ইসমাইল হকের এই বইটা মাল্টিভেরিয়েটের জন্য কিনতে পারিস, ভালো বই, খারাপ নয়। বা আনারুল ইসলামের বই রয়েছে, ওই বইটাতেও রয়েছে, ওই বইটার মধ্যেও আনারুল ইসলামের একটা বই রয়েছে মাল্টিভেরিয়েট, ওই বইটাও কিনতে পারিস, ওটাও খারাপ নয়। বাট ওই বইটা কিনলে আবার এই শেষের পার্টগুলো পাবি না, ওর মধ্যে এফএসবির প্রথম পার্টটা পাবি, এই শেষের পার্টগুলো পাবি না। আর বা তোরা এই যে বইটা ইউসির এই বইটা অ্যানালিসিসের কথা বলছিলাম, এই বইয়ে কিন্তু আবার এই শেষের পার্টগুলো আছে, খুব ভালোভাবে আছে, মাল্টিভেরিয়েটের এই পার্টগুলো রয়েছে। ঠিক আছে, আর এই অ্যাকচুয়ালি কী হচ্ছে, সবে তো সিলেবাসটা নতুনভাবে ডিজাইন হয়েছে, ওই জন্য একদম মেনটেন করে সব কিছু মেনটেন করে বই খুব একটা নেই, কারণ এগুলো তো সব পুরনো সিলেবাস মেনটেন করে। ঠিক আছে, মানে এই জন্য দেখা যাচ্ছে সিলেবাসের একটা পার্ট অন্য বইয়ে, আর একটা পার্ট অন্য বইয়ে, এরকমভাবে হয়ে আছে আর কি। ঠিক আছে, এই বইটাতেও মাল্টিভেরিয়েটের বেশ কিছু জিনিস আছে। বা এই যে বইটা, হ্যাঁ এই বইটাতেও অ্যানালিসিসের এই বইটা শীতাংশু বন্দ্যোপাধ্যায়ের, এই বইটাতেও মাল্টিভেরিয়েটের বেশ কিছু পার্ট আছে। ঠিক আছে, তো যাক এই বইগুলো কিনতে পারিস। প্লাস তো বাবা অ্যাপে তো আমার নোট থাকবে, যে নোটে তোর প্রচুর অঙ্ক, প্রচুর থিওরি তো করা থাকছেই, প্লাস তো আমি প্রচুর জিনিস তো পড়াচ্ছি, সেগুলো তো থাকছেই। ঠিক আছে, প্লাস এগুলো কেউ চাইলে কিনতে পারিস। নেক্সট হচ্ছে বোধহয় পিডি। হ্যাঁ, পিডির জন্য আলাদা করে বই কেনার প্রয়োজন নেই, কারণ তোরা অলরেডি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাইতি ঘোষের বইটা কিনেছিস। পিডির একটা ছোট্ট পার্ট রয়েছে, দেখতে পাচ্ছিস, মাত্র 15 নম্বর রয়েছে, ছোট্ট একটা পার্ট রয়েছে এখানেই, পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কনস্ট্রাকশান। তারপরে হচ্ছে তোর ওই এখানে তোর রয়েছে চারপিট মেথড বোধহয় রয়েছে দেখছিলাম, ল্যাগ্রাঞ্জ মেথড রয়েছে, হ্যাঁ এই যে কচি প্রবলেম রয়েছে, চারপিট মেথড রয়েছে, এরকম ছোট্ট একটা পার্ট, খুব বেশি জিনিস এখানে নেই, মাত্র 15 নম্বর রয়েছে। ঠিক আছে, তো এর জন্য আলাদা করে বই কেনার, আচ্ছা কেউ কিছু লিখেছিস দেখি চ্যাটে, স্যার ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস বাই মালিক অ্যান্ড আরোরাটা কিনলে হবে। হ্যাঁ ওই বইটাও কিনতে পারিস বাবা, মালিক আরোরা, ওই বইটাও কিনতে পারিস, অ্যানালিসিসের ওই বইটাও খারাপ নয় মালিক আরোরার। ঠিক আছে, আমি বললাম একটু আগেই তো তোদেরকে বললাম। আচ্ছা, এবারে এখানে দেখতে পাচ্ছিস আলাদা করে বই কেনার দরকার নেই, কারণ তোদের ওই মাইতি ঘোষের বইটাতে এগুলো আছে, নতুন বইটাতে এগুলো আছে। ঠিক আছে, আমার কাছে যে বইটা মাইতি ঘোষের ছিল, এটা পুরনো বই, তো এখানে পিডিটা অতটা নেই।
এই বইটা আমার পুরনো বই, এটাতে অতটা পাবি না, বাট তোরা যেটাগুলো কিনেছিস নতুন ওই বইটাতে আছে। এছাড়াও যদি কেউ কিছু বই কিনতে চাস, সেটা হচ্ছে রাইসিং এনিয়ার এইটা অর্ডিনারিয়ার পিডির বইটা, ভলিউম দেখতে পাচ্ছিস, খুব ভালো বই, প্রচুর অঙ্ক আছে এর মধ্যে করা, ঠিক আছে। আর একটা বই আছে সম্ভবত ননীগোপাল মণ্ডল, NGM ননীগোপাল মণ্ডলের একটা পিডির বই আছে, বইটা খারাপ নয়, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি বই হচ্ছে এইটা রোজ, ঠিক আছে, কিন্তু বাবা এ বই কিনিস না। কেন? এ বই পড়ে উদ্ধার করতে পারবি না সহজে, ঠিক আছে, কারণ যে বইগুলোর কথা বলছি সব এই বইগুলোকে ফলো করে লেখা, রোজের বই, ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের রোজের বইকে ফলো করে বাকি বইগুলো কম বেশি লেখা। তাহলে ওটা এই মুহূর্তে রোজের বই দরকার নেই, PDF চাইলে অ্যাভেলেবেল থাকে, অনলাইনে দেখবি পেয়ে যাবি, ঠিক আছে, বাট এই মুহূর্তে দরকার হবে না। মাইথি ঘোষের বইটা আছে, বাট এক্সট্রা যদি কেউ কিনতে চাস বলে দিলাম, ওগুলো কিনে নিবি, ঠিক আছে। তাহলে এই গেল একটা পেপার। নেক্সট লাস্ট যে পেপারটা রয়েছে সেটা হচ্ছে এইটা, গ্রুপ থিওরি। হ্যাঁ, তোর মনে হচ্ছে গ্রুপ থিওরি বাবা এইটোকা, বাবা এটোকা নয় রে বাবা, এর মধ্যে অনেক কিছু ঢোকানো আছে রে বাবা। গ্রুপ থিওরিতে একটা লাইন লেখা থাকে, কিন্তু সেটার ভিতরে অনেক আছে। লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে CC 8-এরটা, এইটা, এই পেপারটাতে দেখ গ্রুপ থিওরি যেটা রয়েছে এর মধ্যে এই যে যতটা গ্রুপ থিওরি তোদের আগে সেম পড়িয়েছি, কোসেট পর্যন্ত পড়িয়েছি, ওর পর থেকেই শুরু করবো এবারে। নর্মাল সাবগ্রুপ, কোসেন গ্রুপ, হোমোমরফিজম, আইসোমরফিজম কোথায় গেল, হ্যাঁ এই যে আইসোমরফিজম, ঠিক আছে, মানে যতগুলো দাগ দিলাম এতগুলো চ্যাপ্টার এগুলো, ঠিক আছে। এই যে নর্মাল সাবগ্রুপ একটা চ্যাপ্টার, কোসেন গ্রুপ একটা চ্যাপ্টার, হোমোমরফিজম একটা চ্যাপ্টার, আইসোমরফিজম একটা চ্যাপ্টার, মানে 4খানা চ্যাপ্টার হয়ে গেল। ওকে, গ্রুপ থিওরি। তারপরে যেটা রয়েছে এখানে, এইটা এত জিনিস রয়েছে এই পেপারটাতে। অটোমরফিজম, এটা আর একটা চ্যাপ্টার। ডিরেক্ট প্রোডাক্ট, এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট, এটা একটা চ্যাপ্টার। আর এই যে ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ, এটা হচ্ছে আর একটা চ্যাপ্টার। আর একটা পার্ট আছে এখানে, দ্য কনভার্স অফ ল্যাগ্রাঞ্জ থিওরেম। তোরা নিশ্চয়ই আশা করি দেখতে পাচ্ছিস, এই যে কনভার্স অফ ল্যাগ্রাঞ্জ থিওরেম। মনে করে দেখ, আগের সেমিস্টারে আমি যখন ল্যাগ্রাঞ্জ থিওরেম পড়াই তখন কনভার্স অফ ল্যাগ্রাঞ্জ থিওরেমটা আমি বলেছিলাম এবং পড়িয়েছিলাম, এবং তখন বলেও ছিলাম পড়ানোর সময় যে দেখ বাবা এটা এই সেমিস্টারে নেই, এটা পরের সেমিস্টারে আছে। যেহেতু আমি ল্যাগ্রাঞ্জ থিওরেমটা তখন করাচ্ছিলাম, তাই আমি কনভার্স অফ ল্যাগ্রাঞ্জ থিওরেমটা তখন বলে দিয়েছিলাম, এটা এখানে রয়েছে, ঠিক আছে। এই পার্টটা গেল গ্রুপ থিওরির। গ্রুপ থিওরির জন্য আলাদা করে তো বই কেনার দরকার নেই, মাপার বইটা তোদের কাছে আছে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে রিং থিওরি, এইটা নতুন একটা পার্ট শিখবি, ওই গ্রুপেরই এক্সটেনশন, ঠিক আছে। ওখানে একটা অপারেশন থাকে, এখানে দুখানা অপারেশন থাকবে। ওই এখানেও তুই সাবরিং, সাবফিল্ড, ও এখানে গ্রুপে যা যা পড়বি এখানেও দেখবি সেম জিনিস, কাছাকাছি সেম জিনিস পড়বি, ঠিক আছে। সাবরিং, সাবফিল্ড এখানেও পাবি। এই যে সাবরিং কোথায় আছে দেখ, এই যে সাবরিং আছে। তারপরে হচ্ছে এখানেও হোমোমরফিজম পাবি, রিং হোমোমরফিজম, ঠিক আছে, আইসোমরফিজম। মানে গ্রুপে যা যা জিনিস পড়বি সেম জিনিস আবার রিংয়েও পড়বি। আবার ভেক্টর স্পেস যখন হবে, মানে লিনিয়ার অ্যালজেব্রা, তখনও একই জিনিস পড়বি, ঠিক আছে। আইসোমরফিজম, হোমোমরফিজম যখন ভেক্টর স্পেস হবে দেখবি তখনও আবার ওগুলো আবার পড়বি, ঠিক আছে। তাহলে রিংয়ের হচ্ছে এই পার্টটা, এই পার্টটাও বেশ বড়, আর গ্রুপটা তো বেশ বড়, বুঝতেই পারছিস বাবা, ঠিক আছে। এইটার জন্য আলাদা করে বই কেনার দরকার নেই, কারণ মাপার বইয়ের রিং থিওরিটা এগুলো আছে। এক্সট্রা করে যদি কেউ কোনো বই কিনতে চাস অ্যালজেব্রার উপরে প্রচুর ভালো ভালো বই রয়েছে। যেমন হচ্ছে এটা হচ্ছে আমার সেই বিখ্যাত মাপার বইটা, দেখ পেজ টেজ উঠে গেছে, হ্যাঁ মাপার বইটা আমার পেজ উঠে গেছে, আর কি করা যাবে। তোরা যে বইগুলো কিনতে পারিস সেটা হচ্ছে এই বইটা, একটা বিখ্যাত বই রয়েছে, খুব ভালো বই, ইন্ডিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, ঠিক আছে। এ কোর্স অফ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ভামরি অ্যান্ড খান্না, অসাধারণ বই, ঠিক আছে। প্রচুর টাফ অঙ্ক এই বইটাতে করা আছে, প্রচুর টাফ অঙ্ক, ঠিক আছে, মানে এক্সট্রিম লেভেলের অঙ্ক বেশ কিছু এই বইটাতে করা আছে। খুব ভালো একটা বই, খান্না অ্যান্ড ভামরি, চাইলে এই বইটাও কিনতে পারিস মাপা ছাড়া। আর একটা বই রয়েছে আমার খুব পছন্দের বই, সেটা হচ্ছে ঘোষ, মাইতি আর মুখোপাধ্যায়, নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশনে এই বইটা পড়ানো হয়। এই বইটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা ভালো বই। মাপা ছাড়া বাবা একটা কথা মনে রাখবি, মাপার বইটা দরকার ছাড়া এক্সট্রা যদি কেউ বই কিনতে চাস
যার যেটা মনে হবে, ঠিক আছে। এছাড়াও অনেক গাদাগুচ্ছের বই রয়েছে। এটা যেমন গাঙ্গুলি মুখার্জি, এটাও একটা ভালো বই, বেসিক অ্যালজেব্রার উপরে। ইসমাইল হকের একটা বই রয়েছে অ্যাডভান্স অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এটাও যথেষ্ট ভালো বই। তারপরে বিশ্বনাথ গৌরীর বইটা রয়েছে, এটাও গ্রুপ থিওরির উপরে, খারাপ নয়। রনেন ভট্টাচার্যা থিওরি অ্যান্ড প্রবলেম, এটাও একটা বই রয়েছে। হ্যাঁ, তাহলে অনেকগুলো বইয়ের কথা বললাম বাবা। এবার যার যেটা মনে হবে সে এক্সট্রা করে যদি মনে হয় একটা করে বই রাখবি, যে কোনো একটা মাপা ছাড়া কিনে রাখতে পারিস, ঠিক আছে। বাট অ্যাপে সব নোট থাকবে, সব লেকচার যেমন থাকছে, লাইভ ক্লাস যেমন হচ্ছে, নোটও থাকছে, কোনো সমস্যা নেই। প্লাস এগুলো অ্যাডিশন হিসেবে রাখতে পারিস, ঠিক আছে। তো প্রথম থেকে একদম বি সিরিয়াস। ফোর্থ সেমিস্টারে বারবার বলছি বাবা, 4খানা পেপার, একদম প্রথম থেকে ফোকাস, ঠিক আছে। যে পার ডে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা তোমাকে পড়াশোনা করতে হবে। যদি করতে পারো তাহলে একটা জায়গায় পৌঁছবে, নইলে মুশকিল। আর মনে রাখো 4 থেকে 4.5 মাসের মধ্যে ওভারঅল সিলেবাস শেষ হবে। সিলেবাস শেষ করতে হবে বাবা, যেমনটা থার্ড সেমিস্টারে হয়েছিল, এই সেমিস্টারেও 4 থেকে 4.5 মাসের মধ্যে টোটাল সিলেবাস শেষ হবে। লাস্ট 1-1.5 মাস আমরা যেটা সময় পাবো, সেটা টোটালটা আমরা পরীক্ষা আর প্র্যাকটিসের উপরে জোর দেবো, ঠিক আছে। কেউ কোথাও বুঝতে না পারলে তার জন্য আমি আছি, কোনো সমস্যা নেই। কিন্তু বাবা পড়াশোনাটা কর, ঠিক আছে, পড়াশোনাটা কর। কারণ এইবারেই আস্তে আস্তে অনার্স জিনিসটা কি, যে অনার্সের কি ভয়ানক সিলেবাস হতে পারে সেটা এবারে দেখতে পাবি, ঠিক আছে। এই 4th, 5th আর 6th, 7, 8-এ কী হবে এখন জানি না, যেহেতু সিলেবাস পাবলিশড হয়নি। এই সেমিস্টারেও 4খানা পেপার, নেক্সট সেমিস্টারও জানবি 4খানা পেপার, তারপরের সেমিস্টারও জানবি 4খানা পেপার, ঠিক আছে। তাহলে এবার থেকে বাবা পার ডে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করার চেষ্টা কর, ঠিক আছে। যারা অফলাইনে পারবি তারা অফলাইনে আসবি, যাদের পক্ষে অফলাইনে আসা সম্ভব নয় তারা যেমন অনলাইনে ক্লাস করছিস করবি, ঠিক আছে। সপ্তাহে 5 দিন 6 দিন করে ক্লাস হবে, সকালে ক্লাস হবে, বিকেলেও ক্লাস হবে। যেমন থার্ড সেমিস্টারে দেখেছিস সকালেও পড়িয়েছি আবার বিকেলেও পড়িয়েছি, ঠিক আছে। এরকমভাবে ক্লাস চলবে, রীতিমতো পড়াশোনা কর, ঠিক আছে। ইয়ার সলভ থেকে শুরু করে প্রচুর জিনিস পড়াবো বাবা, শুধু মন দিয়ে বুঝবি আর পড়াশোনাটা করবি, ঠিক আছে। যার যে কোনো সমস্যা হোক না কেন আমাকে বলবি, আমার দ্বারা বাবা যতটুকু সলভ করার আমি সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। তোদের একটাই কাজ, মন দিয়ে পড়াশোনা করা, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে ওভারঅল সিলেবাস আর বই কী কী দরকার মোটামুটি আমি তোদেরকে বলে দিলাম। আর যেমন তোদের আমি একটা বুকলেট দিই, এবারেও থার্ড সেমিস্টারে যেমন দিয়েছিলাম, এবারেও তোদেরকে আমি সেরকম বুকলেটটার একটা ব্যবস্থা করছি, দেখি যাতে করে তোদের সব একটা জায়গায় সব কোশ্চেনের একটা যা যা প্রয়োজন এই সেমিস্টারে এক জায়গায় থাকবে, যাতে তোদের সুবিধাটা হয়, ঠিক আছে। ওকে।